আজকে সকালটা আমি রান্নাঘরে আমার রান্নাঘর দিয়ে আজকে সকালটা শুরু হলো। তো আজকে আমি দেখাবো আজকে আমি কি রান্না করব। করলা ভাজি, চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করব। তো করলাটার ভিতরে আমি প্রথমে লবণ দিয়ে মেখে এক সাইডে রাখলাম। তো আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার সারাদিনের রুটিন দেখাবো, আপনারা দেখতে থাকেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি চলে আসলাম রান্নাঘরে এসে আমার তেলাপিয়া মাছ দিয়ে আজকে কচুর মুখী দিয়ে রান্না করব। তো আপনারা কে কি বলেন আমি জানি না। তো আর কি আমি কচুর মুখী দিয়ে মানে এটাকে আমরা বলি কচুর মুখীও বলি বা কচুর গাডিও বলি। তো আপনারা কে কি বলেন কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকে কচুর মুখী দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তেলাপিয়া মাছটাকে আমি কিন্তু প্রথমে গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমি যে কোনো মাছই গরম পানি দিয়ে আগে ধুই। তো ভালোভাবে এটাকে গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি ভাজা শুরু করে দিলাম। ধরেন এটাকে আমি বেশি ভাজবো না, হালকা ভাজবো। তো হালকা ভাজলে মাছটা একটু তরকারির সাথে খেতে ভালো লাগে। বেশি ভাজলে আর কি ভাজা ভাজা হয়ে যায়, তো তখন আর কি ভালো লাগে না। তো আমি আপনাকে তরকারি কষাতে একটা কথা বলতেছি আপনাদের মাঝে। আমি ইউটিউব চ্যানেলটা আমি অনেক আশা নিয়ে খুলছি। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন। আমি নতুন, অনলাইনে জগতে আমি নতুন। তো আমি অনেক আশা নিয়ে খুলছি ইউটিউব চ্যানেলটা। আপনারা সবাই প্লিজ যে যেখান থেকে পারেন সবার ভালোবাসাটা দিবেন। সবাইকে আমি অন্তঃস্থল থেকে আমি আপনাদের ভালোবাসা জানাই এবং আপনাদের জন্য আমি অনেক দোয়া করি। আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে। তো আসলে এই অনলাইনে যারা আসছে তারা কিছু না কিছু আশা নিয়েই আসে। তো আমিও আমার থেকে আমি কিছু না কিছু আশা নিয়ে আসছি। এই তো আমার তরকারি কষাতে আমি চিংড়ি মাছ যে করলা ভাজির ভিতরে দিব ওইটাও আমি বেছে নিলাম। তো আজকে আমি করলা ভাজির ভিতরে যে চিংড়ি মাছটা দিব ওটার যে মাথাগুলো সেগুলো আমি ঝোগা বলে আমাদের এখানে, ওই ঝোগাগুলো আমি বেটে নিব। আসলে আমার শ্বশুরবাড়িতে তারা আর কি এই ঝোগাগুলো বেটে তারপরে করলা ভাজিতে দেয়। আসলে ঘ্রাণ আসে করলা ভাজিটা, আর একদম খেতেও অন্য রকমের স্বাদ লাগে। তো আর কি আমি করলা ভাজির জন্য আর কি এদিকে আমি মাছটাকে মাথাগুলো ভালোভাবে বেটে নিলাম, জোগাগুলা বেটে নেওয়ার পরে আমি করলা ভাজিতে চলে আসলাম। এই তো কড়াই দিয়ে দিলাম। প্রথমে আমি আসলে আমার শ্বশুরবাড়িতে আরেক রকমের ভাজি করে, তো আজকে আমি আমার মন মতো ভাজি করছি। কেন তাদের মন মতো ভাজি করে নেই, আসলে তাদেরটা আমার অনেক সময় আমি ভুলে যাই রান্নাটা, তার জন্য। তো আমি আজকে আমার মন মতো রান্না করছি। আরেকদিন আমার শাশুড়ি কিভাবে রান্না করে আপনাদের কাছে শেয়ার করব। ওভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই অনেক মজা হয়, মানে ঘিরান আসে চিংড়ি মাছের একটা। তো আজকে আমি আমার মতো রান্না করলাম। আমি পেস্টে কাঁচামরিচ এগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে লবণ দিয়ে তারপর জোগাগুলো দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে ধরেন আপনার আমি ছোট্ট একটা আলু দিয়েছিলাম। আসলে করলার ভিতরে না আমার আলু খেতে খুবই ভালো লাগে। তো আর কি আমার রান্না শেষ, আমি আমার বাচ্চাকে খাওয়াতে নিয়ে আসলাম সকালের খাবার। তো আপনাদের মাঝে আর কি আমার বেডটাও কিভাবে গোছায় এটা দেখাইতেছি। তো আসলে আপনারা হয়তো বা হাসবেন না, আমার মুখে একটা ফেস প্যাক দিচ্ছিলাম। ফেস প্যাক বলতে এটা আমাকে ন্যাচারাল ফেস প্যাক, ন্যাচারাল আমি ঘরে তৈরি করছি। এটা আমি তুলসী পাতা আর কাঁচা হলুদ একসাথে বেটে মুখে লাগিয়েছি। আসলে এটা কিন্তু অনেক উপকার, কাঁচা হলুদ দাগ সব যাওয়ার জন্য, আর তুলসী পাতাও দাগের জন্য, ব্রণের জন্য অনেকটা কার্যকর। তো আর কি আমি তুলসী পাতাটা আর হলুদটা ভালোভাবে বেটে মুখে নিয়ে লাগিয়েছি। অনেকক্ষণ হলো লাগিয়েছি, আধা ঘন্টা প্রায় হয়ে আসতেছে। তো আর কি আমি চাইলাম যে তাহলে বিছনাটা গুছিয়ে তারপর আপনাদের মাঝে সব কিছু শেয়ার করব। চলে আসলাম। আসলে আমার বেডটা একটু অন্যরকমের, আপনারা কেউ হাসবেন না। আসলে আমার যে
ম্যাট পিসটা কিনছিলাম, এটা খাটের থেকে একটু বেশি বড় হয়ে গেছে, তার জন্য আর কি একটু এরকম দেখাচ্ছে। তো আর কি আমার বাচ্চাটা আমার কাজে অনেকটা হেল্প করছে, ও বালিশ এনে দিচ্ছে, তারপরে আমার কাজে কাজে অনেক হেল্প করছে। ও প্রায় সময় আমাকে অনেক হেল্প করে, আর যদি হেল্প না করতে পারে তাহলে কান্না করে। ছোট তো, আমার বাচ্চাটার জন্য অবশ্যই দোয়া করবেন সবাই। এই তো আমার গোসল করা হয়ে গেছে, আমি গোসল করে আসলাম, আপনাদের মাঝে চলে আসছি যে এখন আমি কি ক্রিম ইউজ করি সেটা আপনাদের দেখাইলাম। আমিও অবশ্য আমার স্কিনে সেরকম একটা ক্রিম ইউজ করি না, আমি ন্যাচারাল ক্রিম আমার নিজের হাতে বানানোটা ইউজ করি। নিজের হাতে নাইট ক্রিম, তারপরে আপনার ডে ক্রিম, সানস্ক্রিন সব কিছুই বানাই, ওইগুলোই আমি ইউজ করি। তো আর কি আজকে যে ক্রিমটা ইউজ করলাম এটা আর কি সান ব্লকটা, মানে সানস ক্রিমে একসাথে অ্যাড করা। তো আর কি এটার সাথে যখন আমি দিতে আসলাম হঠাৎ করে মনে পড়লো যে আমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করি, সবার সাথে কথা, যেহেতু আমার সব কিছু আমি রুটিন এখন থেকে আমি বন্ধুদের কাছে শেয়ার করব, তো সেক্ষেত্রে আমি সব জিনিসই নিয়ে মানে আমি কি ইউজ করি কিংবা কী দিই এটাও আমি দেখাই। তো আমি ঠোঁটে একটা আমার নিজেরই বানানো একটা লিপ বাম, সেই লিপ বামটা আমি নিজেই বানাইছি, আর কি কোথায় খুঁজে পাচ্ছি না, তাই একটু খুঁজতেছিলাম। নিজের হাতেই বানানো, ওটা আমার নিজের হাতে যখন আমি বানাইছি, ওটা আপনার ঠোঁটের কালচে দাগ, তারপরে এমনি সব কিছু রিমুভ করার জন্য অনেক কার্যকর। এই তো পাইছি, নিয়ে আসলাম। দেখেন কালারটা কিন্তু আপনি চাইলে লিপস্টিক কালার মতো হয়, আবার আপনি চাইলে হালকা দিলে হালকা হবে। এটা মানে আপনি যেভাবে রাখতে চান সেভাবে, এটা কিন্তু ঠোঁটে একবারে পার্মানেন্টলি বসে যাবে না, এটা আপনি চাইলে পুষে ফেলতে পারবেন, কিন্তু হালকা ইনস্টল একটা গ্লো করবে ঠোঁটে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য। আজকে বিকেলে সিঙ্গারা বানাইছিলাম, সিঙ্গারার রেসিপিটা আপনাদের দিতে চাইছিলাম, তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই দিলাম না। দেখেন সিঙ্গারাগুলো কীরকম হয়েছে, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টের আশায় আছি, উৎসাহ পাই এবং ভালো লাগে। আল্লাহ হাফেজ।